আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে সব বন্ধুদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে প্রথমেই বলি, এই যে টেডিটা আমার সামনে দেখছেন, এই টেডিটা আমি নিজের হাতে করেছি, নিজের হাতে বানিয়েছি। একটা সময় ছিল যখন আমার নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগতো এবং আমি করতামও তাই। সংসারের কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পেতাম তখন বসে বসে হাতে বানানো জিনিস দিয়ে ঘর গোছাতাম। আমার হাতের বিভিন্ন সোয়েটারের কাজ, ক্রুশের কাজ বিভিন্ন রয়েছে। আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে হাতে বানানো সোয়েটার কত করে দিয়েছি, এটা আমার ভালো লাগা। তো যাই হোক, আজকে এলাম একটু গল্প করতে। এই টেডিটা একসময় আমি বানিয়েছিলাম, দেখে বলবেন টেডিটা কেমন লাগছে। বিশাল বড় সড়ো দেখতে একটা। যাই হোক, আজ আবার একটু ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। আমি যখন ক্লাস 7-8 পড়তাম তখন ছুটির দিনে খেলতে যেতাম। আমাদের যে 4টে বন্ধু ছিলাম আমরা, আমাকে নিয়ে 4 বন্ধু মিলে একসাথে। তো যখন বাড়ি থেকে বেরোতাম, জলখাবার খেয়ে পড়ে টড়ে মাকে বলতাম, মামা খেলতে যাচ্ছি। মা বলতো, খেলতে যাচ্ছিস যা, 12টা থেকে 12:30, তার মধ্যে কিন্তু বাড়ি চলে আসবি। ঠিক আছে, এখন তো খেলতে যাই। যথারীতি খেলতে যেতাম। 12:30, 1টা, 1:30, 2টো, 2:30 বাড়ি এলাম। আমার মা সমস্ত কাজ কর্ম সেরে, খাবার মিটকেসে তালা মেরে, চাবি দিয়ে, চাবিটা নিয়ে নিজের কাছে রেখে শুয়ে পড়েছে। পেটে এবার টান ধরেছে, মায়ের কাছে তো যেতেই হবে। ও মা, খেতে দাও। মা বলল, কটা বাজে? আমি বললাম, কেন? 2:30। তা মা বললাম 12:30টায় আসতে, এখন 2:30 বাজে, এখন এসে মাকে বলছিস মা খেতে দাও? তা এতক্ষণ যেখানে ছিলি সেখানে গিয়েই খেয়া। ও, তুমি তাহলে খেতে দেবে না? ঠিক আছে যাও, খাবো না, চলেই যাচ্ছি। পেটে তো খিদে, না খেয়ে কতক্ষণ থাকবো, যাবই বা কোথায়? যাক, মুদিখানার দোকান থেকে ডিম কিনে নিয়ে এসে বন্ধুদের বাড়িতে গিয়ে সেদ্ধ টেদ্ধ করে খেয়ে দে, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যেবেলায় ঘরে ঢুকলাম, নাহলে তো আছে। তো সন্ধ্যেবেলায় এসে পড়ে টোড়ে রাত্রি 8:30, 9টা বাজলো। 9টার সময় শোবার ঘরে গিয়ে আমি আর আমার দিদি শুয়ে পড়লাম। তো মা তখন 9:30 বাজে আমাদের গিয়ে ডাকছে, চল চল খাবি চল। তুমি বললে তো খাবি না। খাবো না, যাও তুমি, এখন কেন ডাকতে এসেছো? যাও, খাবো না, খাবো না। তখন খিদে পেয়েছিল, এখন আর খিদে পাইনি, খাবো না। মা বলল, তাহলে বেশ, তো খাবো না। তো যদি গরমকাল হতো, আমাদের ফ্যানটা চললে আমার মা বন্ধ করে দিত, সুইচটা অফ করে দিত। আর যদি শীতকাল হতো, ফ্যান বন্ধ, আমার মা না ফ্যানটা চালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতো আর বলতো, তোরা উঠবি না মানে? উঠতে তো তোদের হবেই। এবার এসে বাবাকে বলতো, তোমার মেয়েরা রাগ করেছে, তাদের শাসন করা যাবে না, মেয়েদেরকে ডেকে নিয়ে আসো, মেয়েরা খাবে। বাবা গিয়ে বলতো, মনা খাবে চলো। মা তো শাসন করতেই পারে, শুধু খাওয়া দাওয়া করতে হবে, খেলাধুলা করতে হবে, সবই করতে হবে সময় মতো, তাই না? সব কিছুরই তো একটা সময় আছে। মা তো শাসন একটু করবে, মায়ের ওপরে রাগ করলে চলে? বাবার এই একটা কথা বলায় সব রাগ জল হয়ে যেত। উঠে মায়ের সামনে এসে বসে পড়তাম, দাও খেতে দাও। এই ভালোবাসা মেশানো, এই আদরের ডাক আর ফিরে পাবো না এই জীবনে। এখন সব মানুষ তার নিজেদের মতো করে ব্যস্ততা, কিন্তু এই ছেলেবেলা ফেলে আসা দিনগুলো কারো জীবনেই আর কখনো ফিরে আসে না বা আসবে না। এরম অনেক ছোটো ছোটো ঘটনা আছে যেগুলো আজও মনের মধ্যে স্মৃতিচারণ নিজেই করতে হয়। তো তার কিছু কিছু অংশ আজকে আমি ফেসবুকের মাধ্যমে সকল বন্ধুদের সাথে শেয়ার করছি।
জানি না আজকের গল্পটা কেমন লাগলো। গল্পটা গল্প হলেও কিন্তু গল্পটা সত্যি। আর আজ তাহলে এই পর্যন্ত। আজকে দিনের বাকিটা সময় সকলের ভালো কাটুক এই কামনা করি। আর আমার হাতে বানানো টেডিটা কেমন হয়েছে এটাও কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। টাটা।